আগের ভিডিওর মধ্যে বন্ধুরা আমি 10টা কোয়েশন নিয়ে ডিসকাস করেছি। এখন দেখুন নেক্সট কোয়েশন বন্ধুরা, এখানে 11 নম্বর কোয়েশন দেখুন, রাসায়নিক আবহিকার প্রধান প্রক্রিয়া। তাহলে কি কি আছে রাসায়নিক আবহিকার প্রধান প্রক্রিয়া বন্ধুরা? কার্বনেশন। কার্বনেশনটা কি? কার্বন ডাইঅক্সাইডের সাথে জল চুনাপাথরের মিশ্রণ। মূলত কোথায় হয়ে থাকে বন্ধুরা? আর্দ্র ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে। 2 নম্বর অক্সিডেশন। শিলার খনিজের সঙ্গে অক্সিজেন জারণ প্রক্রিয়ায় মরিচা ধরে লোহার মধ্যে, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বন্ধুরা। এই যে শিলার মধ্যে যে লোহার মধ্যে যে মরিচা ধরে, সেটা শিলা খনিজের সঙ্গে অক্সিজেন। হাইড্রেশন। শিলা গঠনকারী খনিজে জল নতুন খনিজের পরিবর্তন আয়তন বৃদ্ধি হয়। শিলা গঠনকারী খনিজের সঙ্গে জলের যে সংমিশ্রণ হয় নতুন খনিজ গঠনে। উদাহরণস্বরূপ হেমাটাইট থেকে লিমোটাইট, ক্যালসিয়াম সালফার থেকে জিপসাম। এভাবে কী হয় বন্ধুরা? চেঞ্জেস হয়, যেটা হাইড্রেশনের কারণে হয়। হেমাটাইট থেকে লিমোনাইট, ক্যালসিয়াম সালফেট থেকে জিপসাম। দেন দেখুন বন্ধুরা, এখানে হাইড্রোলোসিস। জল হাইড্রোজেন, এখানে প্লাস আছে, এখানে হাইড্রোক্সিল মাইনাস, OH মাইনাস আয়ন, যার কারণে বিক্রিয়া করে কি হয়? ফেলসফার ও অব্রের মধ্যে সম্ভব হাইড্রোলোসিস। এবার দ্রবণটা কি বন্ধুরা? সলিউশন। অর্থাৎ কীভাবে কাজ করে? স্বাভাবিক জলে H+ ও OH- থাকে, আয়ন থাকে, যেটা আলাদা থাকে, ফলে আম্লিক বা ক্ষারীয় হয়ে থাকে। মানে সাধারণ জলের মধ্যে যখন OH- এবং H+ থাকবে, সেটা আইদার আম্লিক হতে পারে বা ক্ষারীয় হতে পারে, যার কারণে কি হয়? ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় বন্ধুরা। ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম বাইকার্বনেট, যার কারণে শিলার মধ্যে কী হয় বন্ধুরা? ভাঙ্গন শুরু হয়। নেক্সট কোয়েশ্চেন বন্ধুরা, ক্রান্তীয় অঞ্চলে কোন আবহবিকার? রাসায়নিক এবং যান্ত্রিক আবহবিকার। মরু অঞ্চলে সর্বাধিক যান্ত্রিক আবহবিকার, কারণ উষ্ণ মরু অঞ্চলে রেনি সিজন কম। সর্ববর্গীয় অঞ্চলে জৈব আবহবিকার, নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে। যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ গ্রানাইটিক রক, স্ক্রি বা টেলাস, ব্লক স্পেট, লবণ গম্বুজ, মরুভেনিস, শিলা সমুদ্র। রাসায়নিক আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ কী কী? হানিকম্ব, স্যাপ্রোলাইট, চুনাপাথর। চুনাপাথরের মধ্যে কী কী আছে বন্ধুরা? কারেন, পোলজি, উবালা, ডোরিক কাস্ট। এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বন্ধুরা। রাসায়নিক আবহবিকারের ফলে গঠিত ভূমিরূপ। আবহবিকারের ফলে মূল শিলার থেকে স্তর আবরণ আস্তরণ অপসারণকে চাচনতল বলে। চাচনতল শব্দটা প্রথম উচ্চারণ করেন E.J. ওয়েল্যান্ড 1934 সালে। কোথায় চাচনতল সবচেয়ে দেখা যায়? ক্রান্তীয় আর্দ্র অঞ্চলে। নেক্সট কোয়েশ্চেন দেখুন বন্ধুরা, পুঞ্জিত ক্ষয় কেবলমাত্র মধ্যাকর্ষণ বলের প্রভাবে নিচের দিকে নেমে আসে যে ম্যাটেরিয়ালসগুলো। সলিডফ্লাকশন বরফ গলা জলের সংশ্লিষ্ট ভূমিক্ষয় পার্মাফ্রস্ট অঞ্চলে হয়। ধীর ক্ষয় মৃত্তিকা স্থলন, সবচেয়ে যে মাটিটা খুব আস্তে নামে উপর থেকে নিচের দিকে, সেটা হচ্ছে কি ধীর ক্ষয়, সেটা মৃত্তিকা স্থলন বা সয়েল ক্রিপ, যেটা 5 থেকে 20 ডিগ্রি ঢালের মধ্যে হয়ে থাকে। ধীর ক্ষয়। সলিডফ্লাকশনটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা এবারে পরীক্ষার জন্য। এবং পুঞ্জিত ক্ষয় মধ্যাকর্ষণ বলের কারণে হয়, আর সলিডফ্লাকশন হয় পার্মাফ্রস্ট অঞ্চলে। আর সবচেয়ে দ্রুততম যেটা, সেটা হচ্ছে গিয়ে রকফল। নেক্সট কোয়েশ্চেন দেখুন বন্ধুরা, ফাস্টেস্ট সেডিমেন্ট ফ্লো অল টুগেদার ডেব্রিস ফল। সবচেয়ে বেশি পলিমাটি বা শিলাগুলো নেমে আসে উপর থেকে নিচে, সেটাকে বলা হয় কি? ডেব্রিস ফল বা প্রপাত। ভারতের রানীগঞ্জ কয়লা খনিতে অবনমন দেখা যায় আবহবিকারের কারণে। পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ও বরফের সাথে বোল্ডারের অধোগমন হলো টেলাস বিপর্যয়। পিজির জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিস টাইম। পিজির জন্য পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ও বরফের সাথে বোল্ডারের অধোগমন হলো টেলাস বিপর্যয়। মৃত্তিকাস্থিত জলের সঙ্গে বরফের স্থানান্তর সলিডফ্লাকশন। সঠিক ক্রম বিপর্যয়, স্থলন, ধস, প্রবাহ, পতন। ধন্যবাদ বন্ধুরা।